পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, আমি চলে যাব, বিদায় নেব, আল্লাহর নবীর কলিজা কাটা সাহাবা হুজুরেরা আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী যখন বললেন, বাবা সাহাবীরা আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, চলে যাব, আল্লাহ নবী সাহাবীরা ওই সময় আল্লাহ নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে মসজিদে নববী শরীফে চিৎ মেরে কেঁদে উঠে বেহুশ হয়ে গিয়েছে। হ্যাঁ, কেমন উম্মত আর কেমন নবী সাহাবীরা ছিলেন। এ আমার নওজোয়ান তরুণেরা, এ পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন ওই সময় সাহাবা হুজুরকে আবারও কি করলেন, হুঁশ ফিরিয়ে আনলেন। আল্লাহ নবী সাহাবীরা উঠে আল্লাহর নবী কদম মোবারক দুটো জড়িয়ে ধরলেন, কদম মোবারক দুটো জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা বলবেন না, এমন কথা শোনাবেন না হুজুর, আমরা আপনি চলে যাবেন, আপনি বিদায় নেবেন, আমরা আপনার সাহাবীরা আমরা সহ্য করতে পারবো না, আমরা সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমাদের বাচ্চাদেরকে যদি একদিন, দুই দিন, তিন দিন এমন করে যদি বছর কি বছর পার হয়ে যায়, আমাদের বাচ্চাদের যদি মুখ না দেখি আমাদের দুঃখ হবে না, কষ্ট হবে না, কিন্তু না না না, আপনার চেহারা, আপনার নূরানি চেহারাটা আমরা আপনার সাহাবীরা একটা মুহূর্তে, একটা সেকেন্ড যদি না দেখতে পাই, আমরা আমাদের কলিজাটা ফেটে আমরা এখানেই মারা যাব। আল্লাহ নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের থেকে বিদায় নেবেন, চলে যাবেন, এই কথা আমাদেরকে বলছেন। আমরা যদি আমাদের বাড়িতে আমাদের বাচ্চাদের বিবিদেরকে একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, বছর কি বছর যদি পার হয়ে যায়, আমরা যদি তাদেরকে না দেখি, আমাদের দিলে, আমাদের মনে এত কষ্ট হবে না যত কষ্ট আপনাকে এক মুহূর্তে, এক সেকেন্ড না দেখলে আমরা আপনার সাহাবীরা সহ্য করতে পারবো না, থাকতে পারবো না। কেমন সাহাবীরা ছিল, কেমন সাহাবীরা ছিল। আর সেই নবীর উম্মাহ, সেই নবীর জন্য মনটা কাঁদে না। সেই নবীর মাজলিসে বসে আজকের দরুদ পড়ছি, মনটা খুব মরিয়ান করি। আর যে নবীর নামে আল্লাহ পাক স্বয়ং দরুদ পড়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, সেই নবীর নামে দরুদ পড়ছি, মন চাই না। ও আমার দিনদার পরেশগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, ও রায়পুরের মা বোনেরা, কানটা খাড়া করে শুনে যাও, আমি তোমাদের সন্তানের মতো হয়ে বলে যাই, বলে যাই, ও বোনেরা, ও আমার ভাইরা, আজকের এই জানুয়ারি মাসে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের ভাইরা আজকের গাড়ি করে ইহুদি নাসারাদের মতো, ইহুদি নাসারাদের মতো নাচতে 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 আজকের তারা রাস্তা দিয়ে চলে যায়, চলে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই সময়ে যদি অপর দিকে এপার দিকে যদি একটা গাড়ি এসে টক্কর লেগে যায়, টক্কর লেগে যায়, তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ও আমার ভাইরা, ও মুসলমান তরুণেরা, বলেন না, বলেন না, ওই মৌতটা আমাদেরকে ইমানে হালাতে হবে কিনা? আমাদের ওই মৌতটা ইমানি হালাতে হবে তো? গান বাজনা করতে করতে যাচ্ছি, আর যদি এদিক থেকে ওদিক থেকে যদি একটা গাড়ি এসে যায়, যদি টক্কর লেগে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি মৌত হয়ে যায়, ওই মৌতটা আমাদের ইমানি হালাতে হবে তো? কখনোই হবে না। আর ইমানদার হয়ে যদি না মরতে পারি, আল্লাহ পাকের সেই কঠিন জাহান্নাম আল্লাহ পাক সাজিয়ে রেখেছে। কঠিন জাহান্নাম আমাদের জন্য হা করে দরজা খুলে আছে, সেই কঠিন জাহান্নামে দেওয়া হবে, কেউ রদ করতে পারবে না।
সেই জন্য আল্লাহর নবীর উম্মাত হয়ে দাবি করছেন, সেই নবীর উম্মাত আল্লাহ পাক আমাদেরকে বড় সৌভাগ্য, বড় নসিব করে সেই নবীর উম্মাত বানিয়ে পাঠিয়েছে। একবার চিন্তা করে, আল্লাহকে ভয় করেন, কবরের কথা চিন্তা করেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা সাহাবা হুজুরদেরকে সর্বসময় মসজিদে নববী শরীফে বসে বসে বলতেন, বাবা সাহাবীরা তোমরা বেশি বেশি করে কি করো, বেশি বেশি করে কবরের ভয় করো, কবরের কথা চিন্তা করো। কবর কাউকে চেনে না, কবর কাউকে চেনে না, কবর শুধু চেনে আমল কতটুকু আছে। আমার আপনার দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন ওই সময়ে সাহাবা দিগকে যখন ওই কথা বললেন, সাহাবা হুজুরেরা চিৎ মেরে উঠে আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সামনে মসজিদে নববী শরীফে বেহুশ হয়ে গেলেন। আবারও কিছু সময় পরে হুঁশ ফিরিয়ে এলেন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, কেঁদো না, কেঁদো না, বরোনা জারি করো না বাবা। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আল্লাহ পাক এই সময় এই মুহূর্তে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে আমাকে জানিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি, আল্লাহ পাক আপনার দিদারের জন্য অপেক্ষা করছে। আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার দিদারের জন্য আল্লাহ পাক ব্যাকুল হয়ে আছেন, আল্লাহ পাক আপনার দিদারের জন্য আল্লাহ পাক অপেক্ষা করছেন, আল্লাহ পাক আপনাকে যেতে বলেছেন, আল্লাহ পাক আপনাকে চলে যেতে বললেন, দুনিয়াতে আপনাকে আর থাকা হবে না। ও আমার নওজোয়ান তরুণীরা, ও আমার বাপেরা, কেমন নবীর উম্মাত আমরা, কোন নবীর উম্মাত আমরা, বলে যাই, শুনে যাও, শুনে যাও। ও বাবারা, বাবারা, আল্লাহর নবী ওই সময়ে সাহাবা হুজুর দিগকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার কলিজা কাটা সাহাবারা, আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে এই সময় এসে আমি নবী আমার কাছে জানিয়ে গেলেন, আল্লাহ পাক আমার দিদারের জন্য অপেক্ষা করছে। আমি নবী দুনিয়াতে আর থাকতে পারবো না, আমি নবী দুনিয়া ছেড়ে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে, আমি নবী তোমাদের থেকে পর্দা করে আল্লাহ পাকের কাছে আমি নবী চলে যাব। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা চিকরে চিকরে কেঁদে 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 আল্লাহর নবীর সামনে, আল্লাহ নবীর সামনে বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, জমিনে লুটুবাটি লুটুবাটি খায়। আল্লাহ, আল্লাহ নবী এমন কথা বলবেন না, এমন কথা শোনাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা বলবেন না। হুজুর আপনাকে যদি আমরা, আপনার সাহাবীরা এই মসজিদে নববী শরীফে নামাজে এসে আপনাকে যদি না দেখতে পাই, আপনাকে যদি না দেখতে পাই, আমরা আপনার সাহাবীরা আমাদের বুকটা ফেটে আমরা এই মসজিদের ভিতরে মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা কেন বলছেন? ও বাবা সাহাবীরা, ও আমার কলিজা কাটা সাহাবীরা, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর হুকুম আমি নবী অমান্য করতে পারবো না। কিন্তু না না, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, এই মদিনা শরীফে, এই মদিনা থেকেও যদি মারা যায়, মারা যায়, তার গোসল দিয়ে দাফন কাফন করে, তার গোসল দিয়ে দাফন কাফন করে এই মদিনার মাটিতে যখন রাখা হয়, মদিনার মাটিতে যখন রাখা হয়, কবরের ভিতরে তিনজন নেবে, তিনজন নেবে, একজন করে একজন করে উঠে যায়। লাস্টে যে থাকে সে কি করে, আবারও ওই মৃত ব্যক্তিটার ওই লাশটার কি করে, ওই লাশটার কাফনটা আগলা করে, ওই লাশটার কাফনটা আগলা করে মুখের দিক থেকে একটু কাপড় সরিয়ে দেখে মুখটা কিবলার দিকে আছে কিনা।
ঠিক না ভুল? এদিকে করে না করে না? রায়পুরে দেখে না দেখে না? হ্যাঁ দেখে তো। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, এই মদিনাতে যখন কেউ মারা যায় তাকে গোসল দিয়ে দাফন কাফন করানো হয়। কাফন পরিয়ে যখন মদিনার মাটিতে রাখা হয়, তখন আমি দেখেছি তার মুখটা আমরা দেখি কিবলার দিকে আছে কিনা নয়। ও আমার কলিজা কাটা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে ওসিয়াত করে গেলাম, আমি নবী তোমাদেরকে নসিহত করে গেলাম, না না না, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি নবী দুনিয়া থেকে যখন চলে যাব, তোমরা জানো আমাকে যখন গোসল দিয়ে আমাকে যখন দাফন কাফন করানো হবে, মদিনার মাটিতে যখন আমাকে শোবানো হবে, তোমরা জানো ওই সময় আমার মুখটা কিবলার দিকে করে দেবে না, দেবে না, দেবে না, আমার মুখটা ভারতবর্ষের জমিনের দিকে করে দেবে। জোরে বললেন না? একটু জোরে বললেন না? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল্লিল আলামিন সাহাবা হুজুর দিগকে বললেন, বাবা সাহাবীরা, আমি নবী আমার মুখটা ভারতবর্ষের জমিনের দিকে করে দেবে। আল্লাহ নবী সাহাবীরা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি নেবেন না, হুজুর একটা কথা কি আপনাকে জিজ্ঞাসা করব? আল্লাহ নবী বললেন, বাবা কি কথা জিজ্ঞাসা করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা কেন বললেন, এমন কথা কেন বললেন? আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুর দিগকে বললেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি নবীর মনে ইচ্ছা ছিল, মনে নবীর আমার মনে বড় তামান্না ছিল, ভারতবর্ষের জমিনে একটু যাব, ভারতবর্ষের জমিনটা একটু ঘুরে ঘুরে আমার ভারতবর্ষের উম্মাতিদেরকে আমি একটু দেখব। কিন্তু না না না, আমি নবী সেই সময়টা আর হলো না, সেই সময়টা আর আমি পেলাম না। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ভারতবর্ষের উম্মাতিরা যখন আমার নামে দরুদ পড়বে, আমার নামে সালাম পড়বে, আমি নবী এই মদিনাতে শুয়ে আমি নবী মদিনাতে শুয়ে আমার ওই সকল উম্মাতিদেরকে আমি নবী মদিনা থেকে চেয়ে দেখব। জোরে বললেন না? আল্লাহ নবী মদিনা শুয়ে আজকে এই মজলিসটা দেখতে পাচ্ছেন না। মদিনা শরীফে শুয়ে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল্লিল আলামিন আমাদেরকে আজকে এই মজলিসটা চেয়ে দেখছে। কপাল ফাটা, আজকে সেই নবীর উম্মত হয়ে বাড়ি বসে গল্প গুজব করছি, কুটুম নিয়ে ব্যস্ত আছি। কুটুম তোমার কলজেই দেবে, কবরে শুধু ঢোকো একবার, কুটুম নিয়ে গল্প করা তোমার স্বাদ মিটিয়ে যাবে, জনমের স্বাদ তোমার মিটে যাবে। কবর তোমার জন্য অপেক্ষা করছে। দুনিয়াতে চালাকি করলে পারা যাবে, কিন্তু কবরে চালাকি করলে পারা যাবে? কবরে চালাকি করা যাবে? দুনিয়ায় একজন ছিল খুব কোটিপতি লোক, সেই লোকটা ছিল, সেই মুরব্বী বাপ ছিল খুব কোটিপতি। আল্লাহ পাক তাকে এত পয়সা এত ধন দৌলত দিয়েছিল, তার 4টে সন্তান দিয়েছিল, 4টে ছেলে দিয়েছিল। সেই ছেলেকে একদিন ডেকে সেই মুরব্বী বাপ বলছে, হে আমার ছেলেরা, হে আমার খোকারা, আমি তোমাদের বাপ, তোমাদেরকে একটা কথা বলবো। সেই ছেলেরা এসে আব্বার কাছে এসে বলছে, আব্বা কি কথা বলবে? বলছে, বাপ, দুনিয়াতে আমি তোমাদের জন্য সর্বকিছু রেখে গেলাম, তোমাদের জন্য আমার অর্থবিত্ত টাকা পয়সা ঘর বাড়ি আমার ধন দৌলত আমার জমি জায়গা তোমাদের নামে সবকিছু দিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে দিলাম, আমি যখন মরে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন তোমরা আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আমাকে যেন নতুন কবর খুঁড়ে যেন মাটি দিও না। কি বলছে? নতুন কবর খুঁড়ে যেন মাটি দিও না।
তখন ছেলেরা বলছে আব্বা এ কিরকম কথা, এ কি কথা, কবর খুঁড়ে মাটি দিব না তো তুমি কি দুনিয়ায় থাকবা? তো বলছে দের পাগল, দুনিয়ায় থাকবো কেন, আমি কি কথা বলি শোন আগে। তা তখন সেই মুরব্বী বাপ বলছে খোকা আমি হুজুরদের মুখে শুনেছি যে পুরনো কবরে আর হিসেব হয় না, সেই জন্য দুনিয়ায় আমি তোদের জন্য গাড়ি বাড়ি অর্থবিত্ত টাকা পয়সা করতে গিয়ে সে মেন কাজটা আমি করতে পারিনি, কেন আমি এত বড় চোর, আমি এত বড় আসামি সে তো আমি নিজে জানি। আমি এই দুনিয়ায় তোদের জন্য ঘর বাড়ি বানাতে গিয়ে টাকা পয়সা অর্জন করতে গিয়ে সেই আল্লাহর মেন কাজটা আমি করতে পারিনি। তো ওই কবর তো আমার তো ওর চেনবে না, ওই কবর তো চেনবে আমি কি কাজ করে এসেছি, সেই তার হিসাবে আমারে ঠেলন দেবে। সেই জন্য আমি যা কাজ করেছি, আমি যা ভুল করেছি, সেই জন্য তোদের কাছে আমি হাত জোড় করে বলছি, অনুরোধ বিনয় করে বলছি, তোরা যেন আমার নতুন কবর খুঁড়ে যেন কবরে দিস নি। এখন ছেলেরা বলছে আমার আব্বার হয়তো বয়স হয়ে গেছে, মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে, মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে। তখন বাপ বলছে কচি আমার মাথা খারাপ হয়নি, আমি ঠিক কথাই বলছি, আমি ঠিকই বলছি। তা বলছে আব্বা তুমি সেখানে বলছো তাই করবো, তা এরকম কথা তোমার মনে আসলো কেন? তা তখন বাপ বলছে বাপ দুনিয়ায় তো আমি ভালো কাজ কোনোদিন করিনি, মসজিদে কোনোদিন যাইনি, তা আমি এখন তো চলে যাওয়ার সময় হলো, তা আমি হুট করে হয়তো মরে যাব, তা তোরা আমার যেন খবরদার যেন ওই কবর খুঁড়ে যেন মাটি দিসনি। তা ছেলেরা বলছে বাপ তুমি এত টাকার মালিক, এত টাকা পয়সা আছে, এত নাম ধাম আছে তোমার, সবাই আমাদের কি বলবে? বলছে দূর সবার কথা বাদ দিদি, ওখানে ঠেলন তো আমার খাতি হবে, ওখানে ঠেলনটা কেরা খাবে? আমার খাতি হবে তো, ওরা কি খাবে? আমি যেটা বলি সেইটা শোন, তোরা কি করবি এই গ্রামে ঘুরে 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 দেখবি যে কবরস্থানে গিয়ে অনেক বছর হয়ে গেছে, 10 বছর 20 বছর 30 বছর যে কবর হয়ে গেছে সেই খবর চিহ্নিত করে ওই কবর খুঁড়ে ওই কবরে আমার দিবি। বলছে তাই এ আবার কিরাম কথা? তো বলছে ওই কবরে দেবো মানে? হ্যাঁ ওই কবরে দিবি। তো বলছে কেন আব্বা? বলছে ওই কবরে যদি দেশ, তা আমি শুনেছি হুজুরিরা বলে কবরে রাখলি 41 পা চলে আসলি ফেরেশতারা এসে সওয়াল জবাব করে, তা আমার ওই কবরে যখন আমার দিবি, যখন ফেরেশতারা আসবে আমি তখন বলবো কোন দিকে এসো, ফেরেশতাকে তখন বলবো তোমরা কোন দিকে এসো, ভুল জায়গায় এসো নাকি? চিন্তি ব্যক্ত বলতে কেন? ফেরেশতারা যখন বলবে কেন, তখন আমি বলবো যে এই কবর তো 30 বছর আগে হয়ে গেছে, এর তো হিসেব কিতাব হয়ে গেছে, এখন আর দরকার নেই করা, চলে যাও। কি বাপ শুনবে? এই চালাকি খাটবে? হ্যাঁ এই চালাকি খাটবে না, এই চালাকি করো না, কবর কিন্তু কাউকে ছাড়বে না। আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ও আমার আল্লাহর পাগলেরা, ও নবীর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, আল্লাহর নবীর মাজার ও মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের অগণিত আল্লাহ পাক যে মালাইকাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক যে ফেরেশতা বানিয়েছেন, আল্লাহ পাকের নূরে মুজাসসাম ফেরেশতারা আল্লাহর নবীর মাজার ও মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করেন। এশার নামাজের পরে ওই একদল ফেরেশতারা আল্লাহর নবীর মাজার ও মুকাদ্দাসের পাশে হাজির হয়ে যান। আল্লাহ নবীর মাজার ও মুকাদ্দাসটা ঘিরে সালাতু সালাম পাঠ করেন। আবারও ফজরের ওয়াক্ত হয়ে গেলে, ফজরের আজান হয়ে গেলে আল্লাহ পাকের নূরে মুজাসসাম ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ফিরে যান। আল্লাহ নবীর মাজার ও মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে একদল ফেরেশতারা কি করেন? সালাতু সালাম পাঠ করেন। এই একদল ফেরেশতারা এশার পরে আসেন আর ফজরের আজান হলে তারা চলে যান।
এই যে একদল ফেরেশতা আল্লাহর নবীর মাজার ও মুকদ্দাসের পাশে এসে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করলেন, এই একদল ফেরেশতারা ফিরে যাবেন কাল কিয়ামত পর্যন্ত। আর দ্বিতীয়বার এই একদল ফেরেশতার আর সুযোগ হবে না আমার নবী পাকের মাজার ও মুকদ্দাসের পাশে এসে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করবে। দ্বিতীয়বার আর সুযোগ হবে না। আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। তাহলে চিন্তা করেন আল্লাহ পাকের কত নূরে মুজাসসাম আল্লাহ পাক সৃষ্টি করেছে, বানিয়েছে। আজকের সেই আল্লাহর যদি আমরা সেই বান্দা হয়ে আল্লাহ পাকের যদি আমরা ইবাদত বান্দিগি করি আর না করি, আল্লাহর কোনো যায় এসে যায়? হ্যাঁ, কথা বলেন না। আল্লাহর কোনো যায় এসে যায় না, আল্লাহর কিছু যায় এসে যায় না। তবুও আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে আমাদেরকে পাঠিয়েছে বড় মহাব্বত করে। আল্লাহ পাক বলছে, বান্দা আমি দুনিয়াতে পাঠালাম, তোদেরকে আমি বড় মহাব্বত করি, ভালোবাসি। আমি জানি তোরা দুনিয়াতে গিয়ে গুনাহ করবি, আমার নাফরমানি করবি, তবুও আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে পাঠিয়েছি, আমার জন্য পাঠিয়েছি, কিন্তু দুনিয়াটা সাজিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর পাগলেরা আজকের বাড়ি বসে আছে, বাজারে ঘুরছে, মজলিস ফাঁকা পড়ে আছে, বড় কষ্ট লাগে। আজকের আমরা এখানে শুধু মানুষ বসে নয়, আজকের শুধু আমরা আজকের আল্লাহর বান্দা বান্দিরা এখানে বসে নয়, আমাদের সঙ্গে এই মজলিসটা যতক্ষণ চলবে আল্লাহ পাকের নূরে মুজাসসাম একদল ফেরেশতারাও এখানে হাজির থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইরা, ও নওজোয়ান তরুণীরা, যুবকেরা, আল্লাহ পাকের নূরে মুজাসসাম ফেরেশতারা, আল্লাহ মুজাসসাম ফেরেশতারা এই মজলিসটা যখন শেষ হয়ে যাবে, এই মজলিসটা যখন সমাপ্ত হয়ে যাবে, আখিরি দোয়া যখন হয়ে যাবে, ওই একদল ফেরেশতা, ওই একদল মালাইকা আল্লাহ পাকের দরবারে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে ফিরে যাবে। আমার আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে, ওই মালাইকাদেরকে ডেকে বলবে, এ আমার মালাইকারা, এ আমার ফেরেশতারা, কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো? আল্লাহর ফেরেশতারা, আল্লাহর মালাইকারা ওই সময় বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আপনি দুনিয়া বানিয়েছিলেন, দুনিয়া বানিয়েছিলেন, ওই দুনিয়াতে আপনার খলিফা, আপনি আপনার বান্দাদেরকে পাঠিয়েছিলেন। আপনার বান্দারা অমুক গ্রামে বসে, অমুক গ্রামে বসে, মসজিদের পাশে বসে আল্লাহ আপনার গুণগান করছিল, আপনার বন্ধু আপনার হাবিবের গুণগান বলছিল। আমরা ফেরেশতারা ওই মজলিসে ছিলাম, ওই মজলিসে ছিলাম, ওই মজলিস আখিরি দোয়া হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। আমরা আপনার মালাইকারা আপনার কাছে আবারও ফিরে এলাম। ইয়া রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই সময় বলবে, এ আমার মালাইকারা, ও আমার মালাইকারা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি আল্লাহ যখন কহার হয়ে হিসাব কিতাব করব, আমি আল্লাহ যখন কহার হয়ে আমার বান্দা দিগকের হিসাব করব, তোমরা ওই সময় আমার ওই সকল বান্দা বান্দি দিগকের জন্য সাক্ষী গাওয়া হয়ে যাবে। কাদের জন্য? আজকের যারা এই মজলিসে এসে বসেছে, আল্লাহ পাকের নূরে মুজাসসাম ফেরেশতারা আজকে আমাদেরকে চিহ্নিত করে রাখছে, দেখে রাখছে। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে এই কঠিন দিনেতে আজকের দুনিয়াতে ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমরা সর্বকিছু করছি, কিন্তু কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, বউ কাজে আসবে না। সেই দুনিয়াতে কেউ কারো হবে না, একান্ত আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন ছাড়া আমাদের পাশে কেউ দাঁড়াবে না। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আজকের দুনিয়াতে কি করছো ছেলের জন্য, মেয়ের জন্য? কেউ হবে না বাপ। সেই কঠিন দিনেতে কেউ সামনে দাঁড়াবে না। আমার আপনার নবী ছাড়া আমাদের কোনো আর রাস্তা থাকবে না।
ও আমার আল্লাহর পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আল্লাহর পাগলেরা, আল্লাহ পাকে নূরে মুজাসসাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করা থেকে নিয়ে 1000 বছর ধরে আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে রইলেন। আল্লাহ পাকের সিজদাতে পড়ে, আল্লাহ পাকের ধ্যানে পড়ে, আল্লাহর নূরে মুজাসসাম, আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সিজদাতে পড়ে আল্লাহর ইবাদত বান্দিগি করে। ও আমার নওজোয়ান তরুণেরা, ও মুরব্বিয়ান বাপেরা, আল্লাহ পাকের সেই ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একদিন ডাক দিলেন, ও বাবা ফেরেশতা, ও বাবা মালাইকা, ও বাবা জিবরিল, আর কেঁদো না, কেঁদো না, আর ইবাদত করতে হবে না, আর ইবাদত করতে হবে না, হবে না। তুমি 1000 বছর পার হয়ে গেল, 1000 বছর ধরে অতিবাহিত হয়ে গেল। আজকে আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, আমার সিজদা থেকে মাথাটা তোলো, আমার সিজদা থেকে মাথাটা তোলো, আমার ইবাদত থেকে তুমি একটু ক্ষান্ত হও। আল্লাহ পাক ওই সময়ে হযরতে জিবরিলকে যখন এই কথা বললেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সিজদা থেকে মাথাটা তুলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার থেকে নিয়ে 1000 বছর ধরে আল্লাহর ইবাদত বান্দিগি কে করছিল? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর ধরে আল্লাহর ইবাদত বান্দিগি করছে। 1000 বছর কেটে যাবার পরে, 1000 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক জিবরিলকে ডাক দিলেন, বাবা জিবরিল, সিজদা থেকে মাথা তোলো, আর ইবাদত করতে হবে না, এবার একটু ক্ষান্ত হও, এবার একটু ক্ষান্ত হও, আর ইবাদত করতে হবে না, 1000 বছর ধরে করেছো, এবার একটু ক্ষান্ত হও, আমি আল্লাহ তোমাকে কি বলি তুমি একটু শোনো। কি আপনাদের খারাপ লাগছে নাকি? হ্যাঁ, খারাপ লাগছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সরে সরে আসেন, একটু চেপে চেপে সামনের দিকে চলে আসেন, জায়গাটা পুরো করেন, দেখতে ভালো লাগবে। এখনই আমার ভাইজান হুজুর কেবলা আসবেন, এসে যদি এই অবস্থা দেখে ভাইজানের মনটা খারাপ হয়ে যাবে, দুঃখ পাবে। আপনারা চান যে দাদা পীরের আওলাদদের কষ্ট দিতে, দুঃখ দিতে চান? চান না? একটু দরুদ শরীফ পড়তে পড়তে একটু কাছে কাছে সরে আসেন, দেখতেও ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলি, इन हवाओं से कह दो न आए इधर, उनकी खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला, আমার দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, ও
ওই সময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও বাবা জিবরিল, ও বাবা জিবরিল, সিজদা থেকে মাথাটা তোলো, সিজদা থেকে মাথাটা তোলো বাবা। আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, আর ইবাদত করতে হবে না, হবে না। সিজদা থেকে মাথাটা তুলে আমি আল্লাহ তোমাকে কি বলি তুমি একটু শোনো, শোনো। ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, সিজদা থেকে মাথাটা উঁচু করে, সিজদা থেকে মাথাটা তুলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার মালাইকা ফেরেশতা হযরত জিবরিল 1000 বছর ধরে আপনার ইবাদত বান্দিগি করলাম। আল্লাহ আমি আপনার মালাইকা, আপনি সৃষ্টি করা থেকে নিয়ে 1000 বছর ধরে আপনার ইবাদত বান্দিগি আমি করলাম। আল্লাহ আমার মনে একটা আশা আছে, আমার মনে একটা প্রশ্ন আছে, আল্লাহ আপনি কি একটু শুনবেন, আল্লাহ আপনি কি একটু শুনবেন। ওই সময় আমার আল্লাহ বললেন, ও আমার মালাইকা, ও আমার মালাইকা ফেরেশতা হযরত জিবরিল, হযরত জিবরিল বলো, 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 বলো। ওই সময় জিবরিল বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যেই 1000 বছর ধরে ইবাদত করলাম, আমি যে 1000 বছর ধরে আপনার সিজদাতে রত হয়েছিলাম, আল্লাহ আপনি খুশি রাজি হয়ে, আপনি সন্তুষ্ট হয়ে আজকে আপনি আমাকে হুকুম করলেন, আজকে আপনি আমাকে আদেশ করলেন, আমি সেই জন্য সিজদা থেকে মাথাটা তুলেছি, সিজদা থেকে মাথাটা উঁচু করেছি। আপনার ইবাদত বান্দেগী থেকে আমি জিবরিল আমি ক্ষান্ত হয়েছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, সিজদা থেকে মাথাটা তুলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি যে 1000 বছর ধরে আপনার ইবাদত করলাম, আমার মনে একটা প্রশ্ন আছে, আপনি শুনবেন। ওই সময় আমার আল্লাহ বললেন, ও আমার মালাইকা, ও আমার মালাইকা ফেরেশতা বলো, বলো, বলো। ওই সময়ে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বললেন, আল্লাহ আপনি আমাকে এই 1000 বছর ধরে ইবাদত বান্দেগী করার জন্য খুশি রাজি হয়ে আমি চাই, আমার মনে আসা, আমাকে এত সম্মান ইজ্জত দেন, আমাকে এত সম্মান ইজ্জত দেন, আমাকে এত সম্মান ইজ্জত দেন, আর আমার থেকে বেশি, আমার থেকে বেশি আর কাউকে যেন সম্মান ইজ্জত না দেওয়া হয়। ও আল্লাহ পাগলেরা, ও নওজোয়ান তরুণেরা, ও রায়পুরের মা বোনেরা, ও আমার নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এই কথা যখন শোনালেন, ওই সময়ে দেখতে পাওয়া যায়, ওই সময়ে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ, আমার আল্লাহ হযরতে মালাইকা ফেরেশতা হযরত জিবরিলকে বললেন, বাবা জিবরিল, বাবা জিবরিল, তুমি আমার আসমানের দিকে তাকিয়ে দেখো। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।